হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে বন্ধুরা নিয়ে এসেছি আরও একটা নতুন তথ্য। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা এক এক করে আমি তোমাদেরকে সব প্রমাণ তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। এখনও পর্যন্ত যে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি তোমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, পাশে থাকো। বন্ধুরা, আমরা এখন আমাদের বাংলার সবার মুখে এক কথা এক সুর উই ওয়ান্ট জাস্টিস মৌমিতাকে একটা সঠিক বিচার পাওয়াতে হবে। তাই সবাই একটা আন্দোলনে নেমে পড়েছে। তো এটা ভিডিওটা আমরা দেখছি। তো বন্ধুরা, এরই ফাঁকে আমি একটা নতুন তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো, যেটা ময়নাতদন্ত রিপোর্টে আরও একবার তারা তদন্ত করে রিপোর্টটা নতুন তথ্য সবার সামনে নিয়ে এসেছে। বন্ধুরা, আমরা কি জেনেছি? আমরা জেনেছি 9ই আগস্ট মৌমিতাকে এমনভাবে তাকে অত্যাচার করা হয়েছে, এমনভাবে তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। তো এতে তার প্রমাণটা লোপাটের জন্য অনেক কিছু ব্যবস্থা প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছিল সেই রাতে। অথচ সবাই অনেকেই জেনেও না জানার কিন্তু ভান করেছে। কিন্তু এখানে কিন্তু পুলিশও সেরকম তাদের উপর কোনো কিছু তাদেরকে বরং সাপোর্ট করেছে, তাদেরকে সমানে আড়াল করার চেষ্টা করেছে পাবলিকের সামনে। কিন্তু ওই রাতে কিন্তু অনেকেই সেখানে উপস্থিত বন্ধুরা কিন্তু ছিল। রাতারাতি প্রমাণের কিছু লোপাট করানোর চেষ্টা হয়েছিল, আমরা এতদিন ধরে কিন্তু জেনে এসেছি। এবং এই সঞ্জয়কে তারা ভেবেছিল একটা বলির বাখরা করার জন্য। সঞ্জয়কে কি করেছিল, ও সেই তার আগে সঞ্জয়কে সেখানে না সঞ্জয় সেখানে আসার আগেই মৌমিতার সঙ্গে কিন্তু ঘটনাটা ঘটে গেছিলো। তারপর কিন্তু সঞ্জয় সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। কিন্তু সঞ্জয় কিন্তু দোষ করেছে, কিন্তু তাকে বারবার আমরা একটা কথায় কি জেনে, তাকে বারবার সঞ্জয়কেই খালি দোষী সাব্যস্ত করেছে। কিন্তু সঞ্জয় যে একা এখানে দোষ, সঞ্জয়ের একার এখানে দোষ নেই, এখানে কিন্তু অনেকের কিন্তু দোষ আছে। এটা কিন্তু প্রমাণিত বন্ধুরা, রিপোর্টের মাধ্যমে প্রমাণ তোমরা পেয়ে যাবে যে সঞ্জয়ের একার পক্ষে কিন্তু এই কাজটা করা সম্ভব নয়। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে আসছি এক এক করে। তোমরা এবার শোনো যে ময়নাতদন্তের রিপোর্টে কি কি এসেছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রথমত এসেছে বন্ধুরা, যে আমরা কি আগে জেনেছি মৌমিতাকে প্রথমে গলা টিপে গলা টেপা হয়েছিল। এবং গলা টেপাটা বন্ধুরা ময়নাতদন্তে এটাই বলছে, সঞ্জয় যদি এই কাজটা করে থাকতো, তো একার পক্ষে যখন গলা টেপা হচ্ছিল, তার তখন মৌমিতার কিন্তু দুই হাত কিন্তু ধরার জন্য দুইজন কিন্তু সেখানে উপস্থিত ছিল। কেন, একটা গলা টিপতে গেলে তার এবার একার পক্ষে কিন্তু সেটা কিন্তু সম্ভব না। শুধু এইটাই নয় বন্ধুরা, গলা টেপার সাথে সাথে তার নাকি মুখ আর নাক নাকি একই সাথে বন্ধ করার চেষ্টা হয়েছিল। তাহলে এই থেকেই তোমরা বুঝে নাও বন্ধুরা, যদি সঞ্জয় যদি এই কাজটা করে থাকতো, তাহলে একার পক্ষে একসাথে, আর এই বন্ধুরা এই কাজটা নাকি একসাথে ময়নাতদন্তের রিপোর্টে এসেছে একসাথে কিন্তু এই কাজটা করা হয়েছে। গলা গলা টেপার সাথে সাথে মুখ আর নাক পর্যন্ত বন্ধ করার চেষ্টা হয়েছিল। তাহলে এখানেই তোমরা বুঝে নাও বন্ধুরা, যে একার সঞ্জয় পক্ষে কিন্তু এই কাজটা করা কিন্তু একদমই সম্ভব না। কারণ একই ব্যক্তির মাধ্যমে একসাথে গলা টেপা, নাক মুখ বন্ধ করা তার পক্ষে একদমই কিন্তু সম্ভব নয়। তোমরা কিন্তু বন্ধুরা তোমরা এক এক করে ভিডিওটা তোমরা শোনো। তোমাদেরকে আমি এক এক করে ভিডিওটা সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো একসাথে কখনো বন্ধুরা একই ব্যক্তি গলা আর নাক মুখ বন্ধ করতে পারে না। এর জন্য কিন্তু আরও কিন্তু দুজনের সাহায্য কিন্তু প্রয়োজন হয়। তাহলে সঞ্জয় যদি একা এই কাজটা করেই থাকে, তাহলে এই তৃতীয় ব্যক্তিটা তাহলে কে এলো? এখানে কিন্তু বড় একটা প্রশ্ন বন্ধুরা চলে আসছে। এখানে তাহলে তৃতীয় ব্যক্তিরা তাহলে কে এলো? কারণ এখানে তো সঞ্জয় বারবার তাকে সঞ্জয়কে শেষে ক্যামেরা তাকে দেখানো হচ্ছে, কিন্তু সঞ্জয়ের সাথে সঞ্জয় যদি এই কাজটা করে থাকতো, সঞ্জয়ের পক্ষে নিশ্চয়ই এই কাজটা সম্ভব না, যে একসাথে গলা মুখ নাক বন্ধ করা সম্ভব না। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এসেছে যে একই সাথে নাকি গলা নাক মুখ বন্ধ করার চেষ্টা কিন্তু করা হয়েছিল। এই জন্য সঞ্জয়ের সাথে নিশ্চয়ই এটাও ধরে নিতে পারি আরও 2-3 জন ব্যক্তি তার সাথে ছিল। আর একটা পয়েন্ট বন্ধুরা, এটাও ময়নাতদন্তে ধরা পড়েছে, যে যখন কাউকে মার্ডার করা হয় বা বলতে পারেন যে হত্যা কোনো যে কিছু মানে মৃত হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে যতই তুমি নখ দিয়ে চেরো বা নখ দিয়ে যতই মুখ আঘাত করো না কেন, সেরকম দাগ সেরকম ফুটে ওঠে না। এবং কালচে দাগ বলো এরপরে সেরকম কিন্তু ফুটে ওঠে না। এটা কখন ফুটে ওঠে? যখন কাউকে যখন ধর্ষণ করা হচ্ছে বা হত্যা করা, সে মৃত হওয়ার আগে হলে, তাহলে এই দাগটা নাকি আরও নাকি গভীরভাবে ফুটে ওঠে এবং সেটা নাকি দেখতে পাওয়া যায়। তো এটা
এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে যে মৌমিতাকে প্রথমে কিন্তু বন্ধুরা ধর্ষণ করা হয়েছিল, তারপরে কিন্তু তাকে মার্ডার করা হয়েছে। এমন না যে তাকে মার্ডার করে ধর্ষণ করেছে, এটা না। আগে ওকে ধর্ষণ করেছে, তারপর তার ওপর তার সারা শরীরে আঘাত এনেছে, নোকের আঁচড়ের দাগ এনেছে, তারপর তাকে মার্ডার করা হয়েছে। তাই জন্য মৌমিতার সারা শরীরে যে দাগ, যে 130টা কামড় যেটা পাওয়া গেছে, যেটা ফুটে উঠেছে, সেটা কিন্তু মৌমিতার কিন্তু মৃত্যুর কিন্তু আগের এটা ফুটেজটা আমরা পাওয়া গেছে। এটা মৃত্যু যখন হয়ে গেছে, তারপর তাকে পুনরায় মার্ডার করে তাকে আত্মহত্যা বলে কেসটাকে ওরা চালাতে চেয়েছিল। এই জন্য মৌমিতার বাবা মা যতবার তার মেয়ের দেহ দেখতে চেয়েছিল, কিন্তু পুলিশ পর্যন্ত তাদেরকে দেখতে পর্যন্ত দেয়নি, এবং তাদের গাড়ি ভাঙচুর পর্যন্ত করতে গেছিলো। মৌমিতার মা কিন্তু সেখানে আটকে ছিল। ওদের বাবা মা একটা কথাই বলেছিল, আমার মেয়েকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা আর পাবো না, কিন্তু লাস্টবার আমার মেয়েকে কিন্তু দেখতে দিন। অনেক কিন্তু ওরা কিন্তু ওদেরকে 3-4 ঘন্টা তার মেয়েকে দেখতে না দেওয়ার জন্য 3-4 ঘন্টা ওদেরকে দাঁড় করিয়ে রেখেছিল সহসায়। রাতারাতি পোস্টমর্টম করে যাতে দেহটা তাড়াতাড়ি করে যাতে পোড়ানো যায় সেই ব্যবস্থাও কিন্তু করেছিল। আর এতে কিন্তু পুলিশটাই কিন্তু সামিল দিয়েছিল। পুলিশরা কিন্তু আসল দোষীকে কিন্তু আড়াল করার বারবার প্রথম গোড়া থেকেই কিন্তু তারা চেষ্টাটা করে এসেছে। এবং হচ্ছে সঞ্জয়ের পক্ষে কিন্তু একা কাজটা না, সঞ্জয় কিন্তু এটাও কথাটা বলেছে যে আমি কিন্তু এই কাজটা কিন্তু আমি অন্যায় করেছি, কিন্তু এটা কিন্তু আমি একা করিনি। কেন, সঞ্জয় যখন গেছিলো তখন অলরেডি মৌমিতা কিন্তু মৃত ছিল। ওই জন্য সঞ্জয়কে ফাঁসানোর জন্য এটা করেছিল। আরও প্রশ্ন চলে আসছে বন্ধুরা, সেমিনার রুমে হচ্ছে মৌমিতাকে পাওয়া যায়, যে সেমিনার রুমে ঘটনাটা যদিও বা ঘটে থাকে, তাহলে সেমিনার রুমে ঢোকার আগে 2-3টে রুমে পরে নার্সদের একটা রুম নাকি ছিল। ওখানে প্রত্যেকটা নার্সরা নাকি একটু নাকি ওখানে বসে বিশ্রাম করতো। তাহলে প্রশ্নটা বন্ধুরা এখানেই এসে যাচ্ছে, যখন মৌমিতার সাথে এই ঘটনাটা ঘটেছিল, নিশ্চয়ই মৌমিতা কিছু হলেও করবে। তাহলে মৌমিতা যখন চিৎকার করেছিল, তাহলে কি সব নার্সটাই কি ঘুমিয়ে পড়েছিল? তারা কি কোনো আওয়াজ কি পায়নি? এত বড় একটা আরজিকর হসপিটাল, সব নার্সরা যদি ঘুমিয়ে থাকে, তাহলে রুগীদের তাহলে কে দেখছে? এখানে একটা বিরাট বড় প্রশ্ন। আরও ওখানে একটা প্রশ্ন এসে যায়, সেমিনার রুমে কিছু হওয়ার আগেই হচ্ছে দুটো হচ্ছে এমনি স্টাফ রুম মতন ডাক্তারদের রয়েছে, ওখানে অনেক নাকি তার পাশে আরও রুগীরাও নাকি রয়েছে। তারা কোনো আওয়াজ পায়নি? মৌমিতার সাথে এত হচ্ছে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে, একটু হলেও কিন্তু আওয়াজ কিন্তু পাওয়ার কথা, কিন্তু এখানে সব নার্সেরা বলছে তারা নাকি কোনো আওয়াজ পায়নি। এমন তো নয় যে মৌমিতা গোটা আরজিকর আসলে গোটা একাই মৌমিতা ছিল এবং একাই ডিউটি করছিল, এমন তো নয়। এখনো অনেক নার্স ডাক্তাররা ছিল, তারা কি কিছুই ওর সাথে যখন ঘটনাটা ঘটছে তো কিছুই কি তারা আওয়াজটা পায়নি? এখানে কিন্তু বন্ধুরা প্রশ্ন কিন্তু অনেক কিন্তু চলে আসছে, যেটা ময়নাতদন্তের রিপোর্টে এখন তারা তৃতীয় হাত বলে তারা সেটাকে তারাও দাবি করছে যে একার পক্ষে এই কাজটা করা কিন্তু সম্ভব নয়। আর সঞ্জয় এই কাজটা একা করেনি, এর সাথে একাধিক ব্যক্তি কিন্তু জড়িত রয়েছে। এবার সব পর্দা ফাঁস বন্ধুরা হতে চলেছে, এবং একের পর এক সবাইকে, সন্দীপ ঘোষকেও একের পর সবাইকে পলিগ্রাফ টেস্ট করেছে, এবং সঞ্জয় বলেছে যে আমাকে পলিগ্রাফ টেস্ট করাবো এবং আমি সব সত্যিটাই কিন্তু বলবো। এখানে আমি একা দোষী না, এখানে অনেকেই হচ্ছে দোষী। আমি এখানে একাই কিন্তু ওকে আমি অপরাধ করেছি, কিন্তু এখানে আমি একা করিনি, এখানে অনেকেই কিন্তু জড়িত রয়েছে। এবার কিন্তু আসল তথ্যটা সব কিছুই বন্ধুরা তোমাদের সামনে সব কিছুই আস্তে আস্তে সামনে আসবে, এবং দেখা যাক এই কত দূর যায়। তো চলো বন্ধুরা, আবার নিয়ে আসবো নেক্সট ব্লগ নিয়ে।